নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি শুকে নিয়ে। শুকে ওয়াইটি জগতে সেটা আপনারা সকলে জানেন। তো এখন কথা হচ্ছে তিনি যে বেশ কয়েকদিন যাবৎ হয়ে গেল, বোধহয় 10-15 দিন তো বোধহয় হয়েই গেল, তার নাটকটি তিনি একটু শুরু করেছেন। হঠাৎ করে দার্জিলিং থেকে ফিরে আসার পরই তার নাটক শুরু হয়েছে। তার সঙ্গে নাকি তার স্বামীর অশান্তি হচ্ছে, স্বামী নাকি খুব খারাপ একটি শব্দ বলেছে, তার জন্য তিনি ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন। আচ্ছা, এই ফ্ল্যাট ভাড়া যিনি নিচ্ছেন তার জন্য যখন খাট কিনতে গেছেন সেই বাবার মুখের হাসি, এবং তারপরে ফেরত এসে সে বলছে যে আমার শাশুড়ি মা কি রান্না করে রেখেছে, ওইটা নিয়ে এসে খাচ্ছে। আসলে কি জানেন তো, এই যে জিনিসগুলো সে করছে, সে নিজে যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে খুব ভালো করে জানে যে এই জন্য যে জিনিসগুলো করলে আমাকে নিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছে, আরও বেশি করে হবে, এবং চলো মানুষকে আমি এভাবে কন্টেন্ট দিয়ে দিই। ঠিক আছে, মোটামুটি তিনি তার নিজের কারণে একটা বহুল প্রচলিত একজন বা পরিচিতি একজন পেয়েছেন। কারণ তার মতো প্রথমে তিনি যে ভাষাতে ভিডিও করতেন, যে বডি ল্যাঙ্গুয়েজে ভিডিও করতেন, এবং একটি এমএসএলকে যেভাবে অ্যাটাক করেছে, তারপর কেস হয়েছে, মানে কেসে জর্জরিত হয়ে আছেন, তো তাকে সবাই মোটামুটি সেই জন্য তিনি মানে বিশাল পরিচিত। ঠিক আছে, যাই হোক, এখনও তিনি কন্ট্রোভার্সি ভিডিও করছেন, এবং কন্ট্রোভার্সি ভিডিও শুরুতে তিনি যে গানটা করছেন না, সত্যি কথা বলছি, মানুষের মনে যদি টেনশন থাকে গলা দিয়ে গান কেন, কথাও বেরোবে অনেক কষ্ট করে। যাই হোক, ওনার তো গান বেরোচ্ছে তবু। তো আজকে দেখলাম উনি ওনার নতুন ফ্ল্যাটে গেছেন পুজো করাবেন বলে, এবং যাওয়ার আগেতে তিনি ঠাকুর সমস্ত প্যাক করলেন, সমস্ত কিছু করলেন, ঠাকুর নিয়ে তারপরে সেজে গুজে, এবং সেখানে দেখুন যার মনে এত কষ্ট, এত দুঃখ, তিনি বলছেন ভীষণ কষ্ট লাগছে, তোমাদের কি বলবো, অথচ দেখুন তিনি কিন্তু তার ফলস চুলটা, সামনের পোর্শনে তিনি যে ফলস চুলটা পরেন সেইটা কিন্তু তিনি পরেছেন। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন, তার সামনের পোর্শনে তিনি যে একটা যে ফলস চুল, তার তো অনেক রকম তিনি ফলস চুল কিনে রেখেছেন, তো সামনের পোর্শনে যে ফলস চুলটা পরেন সেটা কিন্তু তিনি পরে যাচ্ছেন, মানে তিনি এতটা দুঃখ কষ্টে জর্জরিত, বুঝলেন তো। তারপর যাই হোক, তিনি গেলেন নতুন ফ্ল্যাটে, কি খুশি, তার হাসি আর ধরছে না। ঠিক আছে, কারণ উনি খুব ভালো করে জানেন ওই ফ্ল্যাটে উনি একা থাকবেন না, ওই ফ্ল্যাটে উনি ওনার হাজব্যান্ডের সঙ্গে থাকবেন, এবং এই ফ্ল্যাটটি নেওয়ার একটাই কারণ, হয়তো তার হাজব্যান্ডের যেখানে উনি জব করতেন, হয়তো তিনি আরও দূরবর্তী কোনো জায়গায় হয়তো চাকরি পেয়েছেন, ভালো হয়তো বেটার অপরচুনিটি পেয়েছেন, সেই জন্য বাড়ি থেকে তার ওখানে মানে অতটা দূরে যেতে হয়তো একটু অসুবিধাই হবে, সেই জন্য এই। আচ্ছা, আরেকটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, আগের দিন যখন বাবার সঙ্গে ফ্ল্যাট দেখতে গেছিলেন তখন কিন্তু উনি ট্রেনে করে গেছিলেন, ঠিক আছে, আজকে কিন্তু যখন পুজোর দিন তখন কিন্তু উনি টোটো করেই গেলেন, মানে বাড়ি থেকে ফ্ল্যাটের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই তো। যাই হোক, সেই ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটটাকে ঘর মোছামুছি হলো, সমস্ত কিছু হলো, তার মা চলে এলেন। এবার তার মা বলছেন যে শাড়ি পরে খুব ভালো লাগছে তোকে। হ্যাঁ, তখন ও বলছে যে হ্যাঁ, শাড়ি পরলে তো সবাইকেই ভালো লাগে। তার ওর মা পেছন থেকে বলছেন যে সবাইকে না, তোকে ভালো লাগছে। আসলে একটা কথা আছে দেখবেন যে মার স্বভাবগত বৈশিষ্ট্য অনেক সময় মেয়েরা পায়। ঠিক আছে, মানে সে হয়তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো অনেকদিন আছেন তো ওয়াইটিতে, একটু কথাগুলো বুঝে টুঝে বলছেন, কিন্তু ওনার মা তো বলতে পারেনি, মানে ওনার মার কাছে, মানে ওনার মাও যে ভীষণভাবে কুচুটে মনোবৃত্তির একজন মানুষ বোঝাই যাচ্ছে, কারণ না হলে এরকম কথা যে সবাইকে ভালো লাগে না তোকে ভালো লাগছে, সেটা যদি তিনি জানেনও বা সেটা যদি মনেও করছেন, ক্যামেরার সামনে তিনি কি করে বললেন সেটা তিনিই জানেন। যাই হোক, আর এই পুজোতে কিন্তু আমরা দেখলাম না যে তিনি তার শ্বশুর শাশুড়িকে বলেছেন, কারণ এই শাশুড়ি মাই তো যখন তিনি পুজো মানে ঘর ফ্ল্যাট দেখতে গেছিলেন সেখানে কিন্তু তার জন্য নাকি রান্না করে রেখেছে, তার পোষ্যটিকে সামলেছেন, আজকে কিন্তু পোষ্যকে কোথায় রেখে গেছেন বলেননি কিন্তু। ঠিক আছে, তো সমস্ত কিছু করেছেন, তাহলে শ্বশুর শাশুড়িকে তো অবশ্যই বলা উচিত ছিল। হাজব্যান্ডের সঙ্গে না হয় যুদ্ধ হয়েছে, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে তো যুদ্ধ হয়নি। যাই হোক, ফ্ল্যাটে তিনি নিজেই পুজো করলেন, এ বিষয়ে আমি কিছু বলবো না, যে যার মতো মনে করে সে পুজো করেছে। এবারে এলো খাট ঢোকাবার হইতে, তারপরে দেখলাম খাটটাকে ঢোকানো হয়েছে, খাটটাকে রাখা হয়েছে মানে যেদিকে ব্যালকনির দরজাটা রয়েছে এমনভাবে খাটটা রাখা হয়েছে সেখানে চেপে গেছে। তাই যাই হোক, সেটা তার চয়েস। এখন ব্যাপারটা হচ্ছে এবারে এই ফ্ল্যাটে তার কন্টেন্টের কোনো অভাব হবে না, এবং এটা নিয়ে নটঙ্কি চলবে। আমার সব থেকে অবাক লাগছে যে বেশ কিছু ভিউয়ার্স আছেন যারা পুরোপুরিভাবে ইমোশনাল হয়ে যে তাদেরকে ইমোশনাল ফুল বানানো হচ্ছে, সেটা তারা বুঝেও বুঝতে পারছেন না। আজকে এনার ফ্যামিলিতে যদি সত্যিকারের অশান্তি হতো, ইনি কখনো ফলস চুল পরে অন্তত পুজো করতে যেতে পারতেন না, মানে নতুন ফ্ল্যাটে যেতে পারতেন না, বা
উনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার করছেন, লোকের খুঁত ধরা বা সেগুলোকে নিয়ে তার আগে শুরুতে গান করা, এটাও কিন্তু তিনি করতে পারতেন না। তার থেকেও বড় কথা, উনি যে ফ্ল্যাটে গেছেন, সেখানে যে ফ্ল্যাটের রেন্ট, ফ্ল্যাটে আসবাবপত্র তো উনি কিনেছেন, তাই না? খাট কিনেছেন, ফ্যান কিনেছেন, সমস্ত কিছু, এত খরচা। তো এগুলো আমরা জানি ফ্ল্যাটের একটা মেনটেন্যান্স চার্জ হয় শুধুমাত্র ইউটিউবের টাকা থেকে। এটা মানে নইব কোনোদিন পসিবল নয়। আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে ছোটোখাটো কিছু আর্নিং হয়, আমরা সকলে জানি যে কতটা ভিউজে কতটা টাকা আসে, ঠিক আছে? ও যে আগের টাকাগুলো নাকি ওর সব চিকিৎসায় খরচ হয়ে গেছে, তাহলে কি এই টাকাগুলো কি সেই টাকা যে টাকাটা জনগণের মানে মাথায় কি বলবো কাঁঠাল ভেঙে বা জনগণকে বোকা বানিয়ে তোলা হয়েছিল, সেই টাকার কি এভাবে খরচ হচ্ছে? জানি না। এখন কথা হচ্ছে যে ও যেটা করেছে, ঠিক আছে, ও যে ওয়াইটিতে দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছে, সেটা সবাই বুঝতে পারছে। আজকে যদি সত্যিই কোনো সমস্যা থাকতো, সত্যিই কিছু থাকতো, তাহলে প্রথমে মানুষ কি করে? প্রথমে মানুষ চলে যায় তার বাপের বাড়ি, প্রথমে হাজবেন্ডকে সে ডিভোর্স নোটিশ পাঠায় বা এই রিলেটেড কোনো কিছু করে। কিন্তু আমরা কিন্তু এখানে কোনো কিছু দেখছি না। সে বলছে আমি, আর আগের দিন দেখালো কি চলে যাওয়ার আগে আমি নিজের মনের মতো করা রান্নাঘর এবং বাথরুম পরিষ্কার, মানে পুরো ম্যান্ডির কার্বন কপি করছে এখন ম্যান্ডির সোনাদীপ ভাই, ঠিক আছে? ম্যান্ডির সোনাদীপ ভাই এখন ম্যান্ডিকে পুরো অনুকরণ করে চলা শুরু করেছে। মানে ম্যান্ডি যেমন দেখবেন এরকম একটা ভিডিও আছে, আমি চলে যাবার আগে এই সৌভাগ্যী কুটিরকে সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। মানে এবারে ম্যান্ডি যা যা কিছু করেছে, ঠিক আছে, জানি না এই আবার পরকীয়াতে যাবে কিনা, ঠিক আছে, তো যা যা কিছু করেছে সমস্ত কিছু কিন্তু এবারে ফলো করবে এবং একের পর এক এরকমভাবে ভিডিও আসবে এবং মানুষজন তো এগুলো দেখতেই পছন্দ করে, ফলে মানুষজন এখানে গিয়ে ভিড় জমাবে। উনি যে নাটক করে মানুষজনকে বোকা বানাচ্ছেন দিনের পর দিন, সেটা অবশ্য ওনার কমেন্টস বক্সেও অনেকে বলছেন, অনেকে ভিডিওতে বলছেন, এবং উনি কিন্তু জানেন যে ওনাকে নিয়ে এগুলো যত আলোচনা হবে ওনার কিন্তু ভিউজ তত বেশি হবে। যারা আপনারা একটু বুদ্ধি রাখেন বা একটু যারা বুঝতে পাচ্ছেন, সচেতন ভিউয়ার্স আছেন, এই ধরনের চ্যানেলকে সোজাসুজিভাবে আনসাবস্ক্রাইব করুন, কারণ এরা লোকজনের ইমোশন নিয়ে খেলছে, লোকজনকে ঠকাচ্ছে। আজকে ওনার ফ্যামিলিতে যে কোনো অশান্তি হয়নি সেটা পরিষ্কার ওনার বাবার মুখের হাসি বলে দিয়েছে, পরিষ্কার ওনার ফলস চুল পরে পুজো করতে যাওয়া সেটা বলে দিয়েছে, ওনার মুখে চোখে যে আনন্দ সেটা বলে দিয়েছে। আজকে উনি দেখাবার চেষ্টা করছেন যে উনি যখন ওনার বাড়ি থেকে যাচ্ছেন ঠাকুরটিকে নিয়ে, খুব কষ্ট হচ্ছে ওনার কি সত্যি কোনো কষ্ট হয়েছে নাকি আনন্দের লাড্ডু ফুটছিল? কারণ আর জানেন তিনি ফ্ল্যাটে গেলে তার কাছে প্রচুর কন্টেন্ট থাকবে, আর এই ধরনের রিলেটেড জিনিস, মানে শুধু যদি উনি হাজব্যান্ডের সঙ্গে ফ্ল্যাটে যেতেন, মানুষ হয়তো 2-3 দিন ভিডিও দেখতো ঠিকঠাক, তারপরে আবার যেইকে সেই ভিউজ হইতো। কিন্তু উনি যদি এইরকম একটা কারণ বলে যান যে আমার হাজব্যান্ডের কারণে আমি মানে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে আসতে বাধ্য হয়েছি বা আমি একা নতুন জীবন শুরু করেছি, তাহলে মানুষজন কিন্তু অনেক বেশি ভিউজ দেবে। তখন মানুষজন দেখবে চলো দেখি কি করে থাকছে, কে কি করছে, কি করে কি করছে। কাজেই এইগুলো যে পুরোপুরি প্রি প্ল্যান, উনিও কদিন ওনার ব্লগে ওনার হাজব্যান্ডকে দেখাবেন না, ব্যাস তার হাজব্যান্ডকে দেখাবেন না, তাহলেই তো হয়ে গেল, তাই না? আর এইখানে যে সব কিছু ঠিক আছে সেটা অবশ্যই বোঝা যাচ্ছে, কারণ শাশুড়ি ওনার পোষ্যকে রাখছেন, শাশুড়ি ওনার জন্য রান্না করে রাখছেন, তাহলে তো সব কিছু নর্মাল আছে, সব কিছু ঠিক আছে। তাহলে কী এমন হলো যে ওনাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হলো, যেখানে এর আগে উনি অনেকবার অপমানিত হয়েছেন ওনার কথা অনুযায়ী, উনি তারপরে তো জাননি, কিন্তু এইবারে কি এমন হলো যে চলে যেতে হলো? এবং চলে যাবার জন্য ওনার এত টাকা আসছে কোত্থেকে? এত একটা ফ্ল্যাটে, মানে ইউটিউবে তো আমরা সকলে জানি একটা অনিশ্চিত ভবিষ্যৎ, ঠিক আছে, উনি এখন সেরকমভাবে ভিডিওস দেন না, তাহলে ওনার ওই টাকাটা কোথা থেকে উঠবে? উনি কিভাবে করবেন? আর কদিনই বা ওনার ভিডিওতে এখন যে ভিউজটা হচ্ছে ওনার ব্লগ চ্যানেলে, কতদিনই বা হবে বা কতদিনই? কারণ মানুষজন যখন মিথ্যে কথা ধরতে পেরে যাবে, আজকে যেমন প্রিয়ার অবস্থা হয়েছে, আজকে যেমন ওই মামনের অবস্থা হয়েছে, যেটা আমরা জানি হ্যাপি উইথ মামন, এদেরই মতো অবস্থা হবে, তখন কিন্তু মানুষজন জাস্ট একদম আর বলে না পালে বাঘ পড়ার মতো হয়ে যাবে সত্যি যদি কিছু হয় সেটাকে। আমার কথা হচ্ছে ফ্ল্যাটে গেছে যাক, সেটা সত্যি নতুন জীবনের শুরুটা কেন মিথ্যা দিয়ে হবে? সেটা সত্যি দিয়ে হলে তো অনেক বেটার হতো। সেখানে পুরো মিথ্যা দিয়ে শুরু হচ্ছে, মিথ্যা বলে তারপরে বলছে আমি পুজো করছি। হ্যাঁ, যে মিথ্যা কথা বলে ওখানে ফ্ল্যাটে গেছে বা দর্শকদের মিথ্যা কথা বলছে, সে ওখানে পুজো করছে। উনি একা থাকার জন্য কি ওই ফ্ল্যাটে গেছেন? ওনার একা থাকার দরকার হলে তো উনি ওনার বাপের বাড়ি থাকতে পারতেন, উনি কেন ফ্ল্যাটে যেতেন? এটা একটা ভাবার বিষয় আছে, তাই না? হ্যাঁ, এবার বলতেই পারেন বাপের বাড়িতে হয়তো ওনার বাড়ির লোক
ওনার পোষ্যটাকে পছন্দ করেন না, ঠিক আছে। তো জানি না সেটা হয়তো পোষ্যটাকে জাস্ট পাশেই হয়তো কারো বাড়িতে রাখতে পারতেন বা কিছু, কিন্তু আমার কথা হচ্ছে উনি ঘর ছেড়ে শুধুমাত্র নিজের কারণে যাননি, এটা অবশ্যই ওনার হাজব্যান্ড ওখানে ওনার সাথে আছে। এবং দেখুন আজকে যে ব্লগটা দিয়েছে সেখানে কিন্তু ব্লগটা শেষও করেনি, জাস্ট খেতে খেতে কিন্তু এই দেখো খাবার করেছে। তারপরে ওখানে কারা কারা ছিল, বাবা এত কিছু যোগাড়যন্ত্র করলো, বাবা পুজোতে থাকলেন না, এটা হতে পারে কখনো? অবশ্যই ওখানে হাজব্যান্ড আছে, ওখানে শ্বশুর শাশুড়ি যাননি বোঝাই যাচ্ছে, হাজব্যান্ড ওখানে অবশ্যই উপস্থিত আছে এবং তার বাবা উপস্থিত ছিলেন, কিন্তু এদেরকে দেখানো যায়নি, কারণ এইভাবে যতদিন চালানো যায়, যত বেশি ভিউজ কামানো যায়, তত চ্যানেলের জন্য মঙ্গল, তত ব্লগ চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। অলরেডি তিনি তার কেসের জন্য ফেমাস হয়েই গেছেন, তো বাকি ব্লগ চ্যানেলের জন্য ফেমাস হয়ে যাবে। নাহলে যার দুটো কেস চলছে, যার মানে কি বলবো দুটো কেস চলছে, এছাড়া সেখানে একটা ফ্ল্যাটের ভাড়া আছে, নিজের যাবতীয় খরচ আছে সমস্ত কিছু। তো আমি জানি যে ফ্ল্যাটে এরকম নিতে গেলে, ঘর নিতে গেলে কিন্তু 2 মাসের অ্যাডভান্সও দিতে হয় অনেক জায়গায়। তো সেখানে সেই সবগুলো তিনি এত টাকা পেলেন কোত্থেকে? তাহলে তো বলতে হয় যে ওনার ফ্ল্যাটে প্রচুর গচ্ছিত অর্থ আছে, তাই না? এটা বলতেই হয় যে ওনার অ্যাকাউন্টে প্রচুর গচ্ছিত অর্থ আছে, যার দিয়ে এগুলো হচ্ছে, তা বলতেই হয় তাহলে। বা ওনার হাজব্যান্ডের হয়তো কোনো বেটার জব উনি পেয়েছেন, এটার জন্য হতে পারে। যাই হোক, সময় সাপেক্ষ সবই বোঝার। তবে এই জিনিসটাকে নিয়ে এখন বেশ কিছুদিন টানবে, এবং ম্যান্ডির যে নাটকটা সেটার এখানে জাস্ট পুনরাবৃত্তি হচ্ছে, আর কিছুই নয়। তবে ম্যান্ডির যদি সব কিছু পুনরাবৃত্তি হয় তাহলে তো হয়েই গেল, তাহলে উনি নাটক করতে এসে নিজেই ফেসে গেলেন। তবে যাত্রাপালাটা ঠিক জমছে না, কারণ আরও একটু আমার মনে হয় বেটার হয়ে করা উচিত। উনি যেখানে ফলস চুল পরে যখন উনি ঠাকুরটা নিয়ে যাচ্ছেন, উনি খুব দুঃখ পাচ্ছেন, সেরকমই যাত্রাপালাটা যখন করবেন একটুখানি মেকআপটা কম করে করলে বোধহয় বেটার হয়। কারণ মানুষের এরকম অশান্তির সময়ে মানুষের চেহারা যে কী হয় সেটা যাদের হয়েছে তারা জানে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ইনি যে মিথ্যে কথা বলছেন সেটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তবু মানুষজন দেখতে যাচ্ছে, দেখছে যে কতদিন অবধি মিথ্যে কথা বলতে পারে। যাই হোক, মানুষজন কাউকেই খুব একটা বেশি দিন লাই দেবে না। যখন বুঝবে যে সে তার সত্যটা বেরিয়ে আসছে, তখন অটোমেটিক্যালি তার চ্যানেলে থেকে যে সাবস্ক্রাইবারগুলো চলে যাবে এবং যে ভিউয়ার্সগুলো চলে যাবে, তারা কিন্তু শত চেষ্টাতেও আর ফেরত আসবে না, এটাই হচ্ছে বলা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা দিল। বাই।